মানে এই বিএনপির বিগত রাজনৈতিক আন্দোলনে আমরা একটা কথা কিন্তু বারবার বলছি, টাকা ছাপানোর বিরুদ্ধে সরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে সরকারের যে ডেট ম্যানেজমেন্টে আজকে যে বড় প্রবলেম হচ্ছে, যে ঋণের ম্যানেজমেন্টে যে বিশাল প্রবলেম, লোকাল ব্যাংক থেকে অতিরিক্ত সুদের ঋণ নিয়েছে। এই ঋণ নিয়ে খালি শুধুমাত্র গভর্নমেন্টের কস্ট বাড়ে নাই, যে প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করে দিয়েছে। প্রাইভেট সেক্টর বড় করতে পারতেছে না এখান থেকে, কারণ সরকার ঋণ নিয়ে নিচ্ছে, তো প্রাইভেট সেক্টর কোত্থেকে বড় করবে, এই একটা কথা। একটা হচ্ছে টাকা ছাপান। এই দুটো হচ্ছে আমাদের বিগত আন্দোলনের অন্যতম বক্তব্য, যেখান থেকে আমরা একটু সরি নাই। তো কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে, তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। কারণ আমরা এই জায়গাতেই, আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্যে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরার কোনো সুযোগ নেই। যদি দেশের অবস্থা এমন জায়গায় চলে যায় যে এরকম যদি যুদ্ধ আরও যদি 2-4 বছর চলে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু কারণ এইরকম ক্রাইসিসের মধ্যেও আমরা কিন্তু আগের জায়গায় আছি। আমরা কিন্তু একটা কঠিন সময় অতিক্রম করছি, এটা বুঝতে হবে। যেটা ইনহেরিট, যেটা পেয়েছি ওই আপনার স্বৈরাচার, তার পরবর্তী 18 মাস, আমি বিস্তারিত বিগত দিনের দিকে আমি যেতে চাই না। আসলে আমরা ফিউচারিস্টিক চিন্তা করতেছি, তার বিগত দিনে যাওয়ার দরকার নেই। তার উপরে হয়েছে এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ। আপনি চিন্তা করছেন বাংলাদেশের অর্থনীতিটা কোথায় দাঁড়িয়ে আছে, কত বড় গর্তের মধ্যে আমরা পড়েছি। এখান থেকে বেরিয়ে আসার যে সংগ্রাম আমাদের, এটা আমরা সকলে মিলে করতে হবে। বিএনপি একাইতে কিছু করতে হবে, সরকার এটা কিছু করতে পারবে না।